নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের যে আলোচনার বিষয়বস্তু ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা অনুমান করতে পারছেন যে স্বামী স্ত্রীর সুসম্পর্ক রাখার উপায় কী। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং ও মধুময়। যদি এর পুরো পন্থা বা এ বিষয়ে জ্ঞান অর্জন করতে চান তাহলে ভিডিওর শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই সঙ্গে থাকতে হবে। জানি আপনারা একে অপরের পরিপূরক এবং একে অপরকে খুবই ভালোবাসেন এবং নির্ভর করেন। তথাপিও আজকাল সমাজ ব্যবস্থার যে কিছু কিছু ক্ষেত্রে ভাঙন দেখা দিয়েছে, তার জন্য আলোচনাটা খুবই জরুরি বলে আমি মনে করি। সামান্য কিছু ভুল বোঝাবুঝির কারণে, একে অপরকে বুঝতে না পারার কারণে একটা সংসারের ভাঙন বা ফাটল দেখা যায়। তো সেগুলি আমরা পরস্পর যদি পরস্পরকে বুঝতে পারি এবং ভালোবাসার বন্ধনে আগলে রাখতে পারি, তাহলে আমরা আমরণ এই সুসম্পর্কটা মধুময়ের সঙ্গে টিকিয়ে রাখতে পারব। তারই কিছু নিয়ম বা নীতি নিয়ে আজকের আলোচনা। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এই আশা রেখে আলোচনা ব্যক্ত করা শুরু করছি। প্রথমত, তিনটি জিনিস বা তিনটি শক্তি নারীর থেকে পুরুষের বেশি হওয়া দরকার। উভয়েরই সমান থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু এক্ষেত্রে নারীর থেকে পুরুষের একটু বেশি থাকা উচিত। বয়স, জ্ঞান ও অর্থ। বয়সটা একটু বেশি হওয়া দরকার। সে 2 বছর হোক, 1 বছর হোক কি 5 বছর হোক, সেটা আলোচনা সাপেক্ষ নয়, কিন্তু বয়সটা যেন স্ত্রীর থেকে স্বামীর কম না হয়, তাহলে গণ্ডগোলের সমস্যাটা বেড়ে যায়। দ্বিতীয়ত, এখানে 5টি জিনিস পুরুষের থেকে নারীর ভেতরে বেশি থাকা দরকার। এই 5টি ক্ষমতা বেশি থাকার কারণ, 5টি ক্ষমতা বা এই 5টি জিনিস যদি নারীর মধ্যে বেশি থাকে, তাহলে সে সংসারে কোনো প্রকার কলহ বা দ্বন্দ্ব বা মনমালিন্য হওয়ার কথা নয়। তাহলে 5টি জিনিস কি কি বেশি থাকতে হবে? প্রথমত, ধৈর্য। দ্বিতীয়ত, ভালোবাসা। তৃতীয়ত, পরিচ্ছন্নতা। চতুর্থত, পরিকল্পনা ও জ্ঞান ও সৎ জীবনযাপন করার প্রচেষ্টা। এই 5টি জিনিস পুরুষের থেকে নারীর বেশি থাকলে খুবই মধুময় হয়ে উঠবে। তৃতীয়ত যে বিষয়টা নিয়ে বলবো, সেটা নারী ও পুরুষ উভয়ের মধ্যেই এই জ্ঞানটি সমান থাকা উচিত। সেটি 3টি বিষয়। এই 3টি বিষয়ে পরস্পরের সমান ভাগে থাকা উচিত, সমপরিমাণে থাকা উচিত। 3টি বিষয় উভয়েরই যে সমান থাকতে হবে, সেগুলি কি? প্রথমত, যেটা একে অপরকে বুঝতে পারা বা বোঝার চেষ্টা করা। মুখ দেখেই বুঝে নিতে হবে যে সামনের মানুষটি কি চাইছেন, এখন কি মনের অনুভূতি। মুখই তো মনের আয়না। তো স্বামী স্ত্রী একে অপরকে মুখ দেখেই বুঝতে পারতে হবে যে তার মনের মধ্যে এখন কি চলছে বা কি চাইছে। 2 নম্বর যেটি, সেটি হচ্ছে একে অপরের প্রতি সহনশীলতা। পর্যাপ্ত পরিমাণে একে অপরের পরিপূরক অবশ্যই, কিন্তু দুজন দুজনার প্রতি সহনশীলতা বরাবর থাকা
অবশ্যম্ভাবী। এতে মধুময় একটা পরিবেশ তৈরি হয়, দাম্পত্য কলহ হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। সুতরাং একে অপরের প্রতি সহনশীলতা থাকা বাঞ্ছনীয়। 3 নম্বর, একে অপরকে সম্মান ও ভালোবাসা থাকা উচিত। পরিবারের অন্য কোনো সদস্যর সামনে স্বামী স্ত্রী যেন একে অপরের বদনাম না করে এবং সাংসারিক অভাব অভিযোগ বা ব্যক্তিগত কোনো ব্যাপারে যদি মনমালিন্য হয় তবে দুজনাই আলোচনার মাধ্যমে সেটাকে মিটিয়ে নেওয়া খুবই শ্রেষ্ঠতর কাজ। দুজনার ব্যাপারটা যেন দুটো পরিবারের কোনো সদস্যর সঙ্গে আলোচনা না করা হয়। তৃতীয় পক্ষ এসে কিছুই করতে পারবেন না। তিনি কোনো একটা পক্ষ নেবেন, যে পক্ষ নেবেন অপর প্রান্তের মানুষটি তার প্রতি বিরূপ মনোভাব পোষণ করবেন এবং সেটি আমরণ। সুতরাং স্বামী স্ত্রীর যেমন দুটি শব্দ খুবই মধুময় এবং দুজনার মধ্যে যদি সাংসারিক কারণে কখনো কোনো মুহূর্তে কোনো প্রকার মনমালিন্য বা মতের অমিল হয় তবে দুজনাই আপোষে মিটিয়ে নেওয়াই শ্রেষ্ঠতম কাজ। এই ভিডিওর উক্তিগুলো দেখে বা শুনে আপনাদের কারো যদি কোনো উপকারে লাগে তাহলে এই ভিডিওর সার্থকতা। আপনাদের কোনো উপকারে যদি আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব সহ প্রিয়জনদের ভিডিওটি শেয়ার করবেন। শান্তিবার্তা আপনাদেরই চ্যানেল। আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন এই কামনা করি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।